বরিশাল মেট্রোপলিটন পুলিশে 7 বছরের জনবল বাড়েনি, একজনও যোগ হয়নি যানবাহন সহ অন্যান্য সরঞ্জাম, অথচ মেট্রো এলাকার পরিধি বেড়েছে 190 বর্গ কিলোমিটার, থানা বেড়েছে 3টি, জনসংখ্যা বেড়েছে অন্তত 4 লাখ। হরতাল অবরোধে শহরের গুরুত্বপূর্ণ এলাকার পাশাপাশি নাশকতা ঠেকাতে বিশেষ নজর রাখতে হয় নৌবন্দরে। দিনরাত 24 ঘন্টায় থাকতে হয় সতর্ক। নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি অন্য মামলার অপরাধীদের ধরতেও চালাতে হয় অভিযান। কিন্তু লোকবল সংকটের পাশাপাশি যানবাহনের অভাবে পূর্ণ ক্ষমতা কাজে লাগাতে পারছে না পুলিশ। যানবাহনের যে প্রয়োজনীয়তা এখানে রয়েছে সেই পরিমাণ যানবাহন না থাকার কারণে আমাদের প্রশাসনিক কাজ বলেন, অপারেশনাল কাজ বলেন, প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা সমস্যার সম্মুখীন হই এবং বেশিরভাগ সময় আমাদেরকে রিকুইজিশন করা গাড়ির উপরে ডিপেন্ড করতে হয়। জনবল ও যানবাহন সরকারি অনুমোদন না হওয়াকে দুষছেন পুলিশ কর্মকর্তারা। লজিস্টিক্সের চরম অভাব পাচ্ছি। আমার এখানে 4 জন ডিসি আছেন, বাট তারা আমার ডিসিরা চড়েন ডাবল কেবিন পিক আপে, তাদের নিজস্ব কোনো জিপ গাড়ি নাই। আমাদের এসিরা যারা তারা চলছেন মোটামুটি ভাঙ্গা একটা গাড়িতে। পুলিশ কমিশনার বলছেন, টানা হরতাল অবরোধে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছে পুলিশ। এই জনবল যদি পাই, এই ব্যাকআপ ফোর্সটা কিন্তু আমাদের স্ট্যান্ড বাইটা ফোর্স সবসময় রাখতে পারবো এবং ওদের কষ্টটা কম হবে, ওরা খুব আনন্দে কাজটা করতে পারবে। যে প্রেশার কম থাকে, যে আনন্দ একটা ওর যে 8 ঘন্টা ডিউটি বা 10 ঘন্টা, আমরা 16 ঘন্টা করি, সমস্যা 16 ঘন্টা ফোর্স করতে রাজি আছে, কিন্তু একবার 38 ঘন্টা বা 72 ঘন্টা একটা ফোর্সে ডিউটি করা সম্ভব না। এসব সমস্যা পুরনো, কিন্তু সমাধান কবে এবং কিভাবে হবে সে সম্পর্কে কোনো ধারণা নেই পুলিশ কর্মকর্তাদেরও। জহুরুল জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশাল থেকে মুরাদ আহমেদ আছেন সঙ্গে। মুরাদ আহমেদকে জানতে চাইবো যে বরিশাল মহানগর পুলিশের কথা আপনি জানালেন যে মহানগর বা মেট্রোপলিটনের পরিধি বেড়েছে, কিন্তু আসলে পুলিশের জনবল বাড়েনি। আমরা যদি জানতে চাই রাস্তাঘাট, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ সার্বিক অবস্থা কি? মেট্রোপলিটনের পরিধি তো বেড়েছে, লোক সংখ্যা বেড়েছে, কিন্তু এই সার্বিক পরিষেবার অবস্থা এখন বরিশালে কি? বরিশাল মেট্রোপলিটনের জনাব মুরাদ আহমেদ। ধন্যবাদ খালেদ ভাই। আসলে যে কথাটি আপনি বলেছেন, সব কিছুই উপর থেকে চাকচিক্য আছে। বড় বড় সদরের বড় রাস্তাগুলো একটু সম্প্রসারিত হয়েছে বাস এর পর্যন্তই, কিন্তু যদি এক্সটেনশন এরিয়াগুলোয় আমরা যাই, এই সদর রোড, আমি কয়েকটি রোডের নাম বলছি, সদর রোড, আলেকান্দার এক অংশ, হাসপাতাল রোড এবং বটতলার এক অংশ, এভাবে যদি কয়েকটা রোডের রাস্তার কথা বলি, সেই রাস্তাগুলো বেশ ভালো হয়েছে, চড়া হয়েছে, ফুটপাথগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। কিন্তু এরপর যদি অন্য কোনো রাস্তায় যাই, খুব একটা পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না। কাজ হয়েছে, মান হয়েছে খুব খারাপ। তারপরে যে কথাটি বলে রাখি যে এক্সটেনশন এরিয়া রয়েছে একটি বিশাল, 30টি ওয়ার্ডের মধ্যে প্রায় 12টি ওয়ার্ড রয়েছে এক্সটেনশন এরিয়া, যেখানে কোনো উন্নয়নের ছোঁয়া নেই, পানি নাই, বিদ্যুৎ নাই, বা কোনো রকম কোনো পরিস্থিতি সেখানে নেই। এখন পর্যন্ত আপনি জানেন যে গত ডিসেম্বরে বরিশালে আমরা সেফ ওয়াটার যেটাকে বলে, সেই সেফ ওয়াটার আমাদের দেওয়ার কথা ছিল সিটি কর্পোরেশনের। এটি ছিল 12 ডিসেম্বরে দেওয়ার কথা, 13 ডিসেম্বরে দেওয়ার কথা, 14 ডিসেম্বর গেল, এখনও আরও কিছু মাস আছে। এই বছরের ডিসেম্বরে আমরা আদৌ সেফ পানি পাবো কিনা আমরা জানি না। এই সার্বিক অবস্থা মিলিয়ে যে বরিশাল মেট্রোপলিটন যে পুলিশ যে অবস্থায় ঢুকছে, বরিশাল নগরবাসী সেবার ক্ষেত্রে, অন্তত সিটি সেবার ক্ষেত্রে একই অবস্থায় ঢুকছে। বরিশাল মহানগর পুলিশ কমিশনার আমাদের প্রতিবেদনে বললেন যে টানা অবরোধে কাজ করতে গিয়ে পুলিশ কর্মকর্তাদের অনেকেই ক্লান্ত হয়ে পড়ছেন। বরিশাল শহরের আশেপাশে মেট্রোপলিটন এলাকায় অপরাধ প্রতিরোধ কার্যক্রমে পুলিশের ভূমিকাটা এখন কি? অপরাধ বেড়েছে কিনা, অপরাধের প্রবণতা বেড়েছে কিনা, কোনো হিসাব আছে কিনা আপনার কাছে জানাব মুরাদ আহমেদ? অবশ্যই হিসেবটা আমার কাছে তেমন একটা নেই। তার কারণ কি, কতগুলো বিষয় খেয়াল রাখতে হচ্ছে খালেদ ভাই। একটি হচ্ছে যে অপরাধ যা হচ্ছে, থানা পর্যন্ত আসলে মানুষ এখন আর আসতে চায় না। চুরি যেটা হয়েছে পাশে পর্যন্ত চুপ থাকতে চাইছে। বড় কোনো অপরাধ ঘটলে পুলিশ গিয়ে হাজির হচ্ছে এবং মামলাগুলো হচ্ছে। এখানে যেটি বলে রাখা হচ্ছে যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এখন টোটালি কমিউনিটি পুলিশের উপর ডিপেন্ড করতেছে, এবং তাতে করে কিছু আমি এদের সাথে অনেক সময় রাতে দেখা হয়েছে, এবং সেক্ষেত্রে দেখা হয়েছে তারা গিয়ে আলাপ করছে যে কমিউনিটি পুলিশের পাহারা আছে যারা আছে তাদের উপর, চুরি হলে তাদের মাধ্যমে চোর ধরার চেষ্টা করতে, সে অবকাশও এখন নেই। এই গত 1 মাসে তাদের সে অবকাশও নেই। তারা আছে একের পর এক। অপরাধ প্রবণতা অবশ্যই বেড়েছে, কিন্তু চাপা রয়ে যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে। থানা পর্যন্ত কেন যেন কেউ আসতে চাচ্ছেন না। আমি আবারও বলি, আপনি নিশ্চয়ই জানতে চেষ্টা করবেন যে কেন আসতে চাচ্ছে না। জনাব মুরাদ আহমেদ, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ, আমাদের পরের আয়োজনে।